আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবে, এই তো আর একদিন পরে 21 এবং 22 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমি বাংলা ব্যাকরণের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন আকারে নৈর্ব্যক্তিক আলোচনা করতেছিলাম। আজকে দেখো যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত, যে সব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? উত্তর, ব্যাস বাক্য। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। সজ্জা ও সজ্জা শব্দ জুড়ে সঠিক অর্থ নিচের কোনটি? খেয়াল করো, বিছানা ও সাজ, এটা আলাদা আলাদা আসতে পারে। যেমন সজ্জা শব্দের অর্থ কি? উত্তর দিবা বিছানা। আর যদি বলা হয় এই সজ্জা শব্দের অর্থ কি? উত্তর হবে সাজ। আবার এভাবেও হতে পারে, সজ্জা ও সজ্জা শব্দ জোড়ের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর হবে বানানে ও অর্থে। এরপরে বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? উত্তর জীব, কারণ জীব নাড়াচাড়া সবচেয়ে বেশি করে। ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাংলায় কথা বলে? উত্তর 10 কোটি। গরুড় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। গরুড় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। এই যুক্ত বর্ণটি বিশ্লেষণ করলে কোন বর্ণ দুটি পাওয়া যায়? ইয় জ। ইয় জ। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর 7টি। নিচের কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? ইয়। এটার একটা উচ্চারণ হয় অ, আর একটা হয় নয়ের মতো, যুক্ত ব্যঞ্জন নয়ের মতন, সুতরাং নিজস্ব কোনো উচ্চারণ নেই। এবার নিজস্ব কোনো ধ্বনি নেই। লগ্ন কয় ধরনের? উত্তর 4 ধরনের। লগ্ন কয় ধরনের? উত্তর 4 ধরনের। হাবাদ শব্দের হা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অভাব। হাবাদ শব্দের হা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অভাব। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।